হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নন্দিনীস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানাই। কি ফার্স্টে ক্লিপটা দেখে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে না? অবভিয়াসলি ইন্টারেস্টিং আসতে চলেছে। চলো ব্লগটা শুরু করা যাক। তো দেখতেই পেলে বাইরে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। তো এই বাইরে বৃষ্টির ফিল নিতে নিতে আমি আমার ব্যাকপ্যাক করে নিলাম, সাথে সাইয়ারা গান চলছিল আবার টিভিতে। তো যাই হোক, আমি ব্যাকপ্যাক আমার রেডি। এবারে আমার গাড়ি চলে এসছে আমাদের। তো দেখো আমরা এবার বেরিয়েও পড়েছি। তো এবার যাব হচ্ছে ফার্স্টেই আমাদের গ্রুপের মধ্যে একজনের আবার বার্থডে, মানে বার্থডেটা কালকে, আগামীকাল আমরা যেদিন যাচ্ছি তার পরের দিনে বার্থডে। আমরা বেরিয়েছি 15 মে। এই দিনে আবার রাহির বার্থডে ছিল আমাদের। তো ওই দিন রাত্রে আমরা বেরাই। আর তার পরের দিনে হচ্ছে বৌদি ভাইয়ের বার্থডে ছিল, মানে আমার বান্ধবীর যা, এই যে দেখতে পেলে ওনার বার্থডে ছিল। তো যাই হোক, ওনাদেরকে পিক আপ করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি ডিরেক্ট একবারে কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু খাবো। ওখানে একটা কেক কাটিং হবে, সারপ্রাইজিং ব্যাপার আছে, তো জানানো হয়নি সেইটা বৌদিকে। তো চলে এসেছি আমরা কোলাঘাটে, সোনার বাংলা হোটেলে এসেছি আমরা। এখানে একটু কিছুক্ষণ আমরা স্টে করব বলতে আমরা একটু ডিনারটা সারবো আর কেক কাটিং হবে এখানে। তো গাড়ির স্পিডটা আশা করছি তোমরা ভয়েসটা শুনে, মানে স্পিডটা, আওয়াজটা শুনে তোমরা ইমাজিন করতেই পেরেছো যে কীরকম স্পিডে মানে সঞ্জয়দা আমাদের উড়িয়ে নিয়ে এসছে গাড়িটা। এই যে নামলে বাবা, সঞ্জয়দা সেই ভাইব নিয়ে একবারে গাড়ি চালাচ্ছে, মানে আমি ওনাকে দেখে ফুললি ইন্সপায়ার্ড। আমি যদি ভবিষ্যতে কোনোদিনও গাড়ি চালানো শিখবো তো অবশ্যই, তো আমি একদম ওনার মতনই ভাইব নিয়ে আমি ফুল মজে একদম গাড়ি চালাবো। তো এবার দেখো আমার বান্ধবী আবার স্পার্কেলটার মধ্যে হাওয়া দিচ্ছে যেন মোমবাতি ধরানো হয়েছে, মানে বুঝতেই পারছো, মানে ডিপ্রেশন में चली गई একদম। তো যাই হোক, এখানে একটাও পোজ দিয়েছে, সুন্দর ফটোটা আছে। তো সকাল হয়ে গিয়েছে আমাদের। দেখো আমি গাড়ির মধ্যে এতটাই মজা করেছি সারা রাত, তো আর ভিডিও কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর রাত্রিবেলাতে আমরা ওখানে ডিনার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন কষা আর ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল, আর বাচ্চাদের জন্য স্যান্ডউইচ ছিল। তো চলো একবারে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা চলে এসেছি আমাদের হোটেলে। এইবারে এখন বাজে হচ্ছে সকাল 8:30 হবে হয়তো। আমরা ঢুকেছিলাম 8:30টার সময়। তো আস্তে আস্তে করে সবাই সবার জিনিসপত্র, ব্যাগপত্র নিয়ে এখন ধীরে ধীরে হোটেলের দিকে রওনা। কিন্তু আমাদের আপাতত একটা ডরমেটরি রুমেই থাকতে হবে সবাইকে, বিকজ এখন আমাদের যে রুম, সেই রুম এখনও চেক আউট করেনি অন্য গেস্টরা, তাই জন্য। তো এই হোটেলটা হচ্ছে কাহাব বিচ রিসর্ট। তো এটার আমি সমস্ত রকম ফোন নাম্বার वगैरह সব কিছু দিয়ে দেবো। আর দেখো গাইস, এত হাওয়া দিচ্ছে, আর মানে মারাত্মক বালি উঠছে, হাওয়া দিচ্ছে, সারা গা হাত পায়ে বালি কিচকিচ করছে। আর এদিকে আমাদের রাই ম্যাডামের চুল টুল সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন ওর ছোট্ট মা, মানে নিজেই বাচ্চা আবার আরেকটা বাচ্চা, ভাবা যায় ব্যাপারটা। যাই হোক, তো উনি এখন রেডি হয়ে ওর দিদিয়ার সঙ্গে এখন খেলতে যাবে। আমরা এদিকে একটুখানি ন্যাকামি করে নিচ্ছি ভিডিওর মধ্যে। কি করব, আর কোনো কাজ নেই, আমাদেরকে 1.5 ঘন্টা এরকম ভটকাতে হবে। তো যাই হোক, আমাদেরকে এক্ষুনি রুমটা দিয়ে দেবে, সবাই গেছে রিসর্ট বলতে যাচ্ছি। তো দেখো এখানে আমাদের রাহুল হচ্ছে চা বানাচ্ছে, ঠিক আছে। তো চাটা মানে এই 2 ঘন্টা কিছু তো একটা করে সময় কাটাতে হবে গাইস, তা কী করবে মানুষজন, যে যার মতন সবাই সবার মতন কিছু না কিছু জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট চলছে, ঠিক আছে। তো রাহুল বসেছে এখন চা নিয়ে, যে আমি এখন এই কেটলিতে চা বানিয়ে সবাইকে খাওয়াবো। বাট কপাল খুব খারাপ, চাটা সির্ফ 2 কাপই হয়েছিল, আর সেই চাটা এতটাই ভালো হয়েছিল খেতে, তোমরা রং দেখেই বুঝতে পারছো, এত সুন্দর চায়ের টেস্ট আর দারুণ খেতে হয়েছিল। তো চাটা দিয়ে সবার রিয়াকশানটা দেখো। রাহুল কিন্তু ফার্স্টেই চাটা বানিয়ে শোভনকে আগে টেস্ট করতে দিয়েছে, ওর রিয়াকশানটা দেখতেই পেলে। এবারে রাহুলের নিজের চাকে নিজের রিয়াকশানটা সবাই একবার দেখে নাও প্লিজ। এত দারুণ চা বানিয়েছে রাহুল আমাদের, মানে
অসাধারণ। সবার মুখের ভাষা হারিয়ে গেছে সেই চা খেয়ে, প্লাস নিজেরও ওর নিজের রিয়াকশান, নিজের হাতে চা খেয়ে নিজেই ফিদা হয়ে গেছে ও। যাই হোক, তারপর সবাই মিলে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের ব্রেকফাস্টটা এখানে ছিল বুফে সিস্টেম। এখানে আমাদের দিয়েছিল সেদিন ছোলার ডাল ছিল, লুচি ছিল, ডিম সেদ্ধ ছিল, আর কিছু ছিল না, চা ছিল, কফি ছিল। তো এখানে সবাই সবার মতন বুফে সিস্টেমে জিনিসপত্র খাবার দাবার নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এবারে আমাদের কফি আর চা সার্ভ করা হচ্ছে। তো এই দুজন ব্যক্তি সেটা সার্ভ করছেন আর নিজেদের মধ্যে ডিসকাশন করছে যে আমাদের দুপুরের লাঞ্চে কি হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এসেছি রেডি হতে। তো এই আমরা দুজনে একটুখানি রেডি হয়ে নিলাম, মানে সবাই ল্যাথখোর হয়ে গিয়েছে ব্যাপারটা। আমরা দুজন সেই সুন্দর মজা করছি, এনজয় করছি, আর সবাই যে যার মতন ফোন দেখছি। আর এই যে পিছনে যে দাদা বসে আছে, তিনি আবার টিভি চালিয়ে টিভিতে গান শুনছিল সেই সময়। তো যাই হোক, সবাইকে টেনে হিচড়ে দেখো আমার বান্ধবী কেমন রেগে গেছে, বলছে কেউ বেরাচ্ছে না বাইরে, কেউ না, সবাই রুমের মধ্যে বসে আছে। কি করবে ভাই, এখানে কি রুমে থাকার জন্য এসেছি আমরা? এত সুন্দর সুইমিং পুল, আমরা এনজয় করব, মজা করব, তা না, সবাই রুমের মধ্যে ঢুকে আছে। তাই জন্য একটুখানি রাগারাগি হয়ে গেছে ব্যাপারটা। রাগারাগি মানে যে হতে হয় আর কি। যে যাই হোক, সুইমিং পুলটা দেখেই আমার বান্ধবী শটাং ঝাঁপ দিয়ে দিয়েছে। ঝাঁপ দিয়ে দেওয়া বলছে না ভিডিও নয়। আর এইদিকে রাহুলের একটা সুন্দর আমি ভিডিও ক্লিপ করে দিয়েছি, কিন্তু এই ভিডিওগুলো এখনও ওকে দেওয়া হয়নি, মানে দিইনি আর কি। আমি ব্লগই দিচ্ছি তোমাদেরকে এতদিন পর, আর তাহলেই ভাবো ভিডিও ওদেরকে কবে দিচ্ছি না দেবো। যাই হোক, এখানে আমরা একটুখানি পুল ভাইব নিচ্ছি সুন্দর, আর সুন্দর গানও চলছিল না, কেমন একটা বাজে গান চলছিল। আর এখানে দেখো আমার বান্ধবী না একটা করেছে, মানে স্ক্যাম করবে আর কি। বলছে রাহুলকে ধাক্কা দিয়ে ফেলে দাও, ওই দেখো বলছে ধাক্কা দিয়ে ফেলে দাও পেছন দিয়ে। নামছেই না মাল, কেউ নামছে না। আমরা দুজনই প্রথম নেমেছি, আর আমাদের বাচ্চাগুলি নেমেছে। ছোটো সুইমিং পুলটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে ছোটো সুইমিং পুলটা, ওরা সেই কিন্তু মজা করছে এরা দুজন মিলে। এখানে একটা বন্ধুও পেয়ে গেছে এরা, সেই তার সাথে ওরা, এটা হচ্ছে আবার বাচ্চাদের লাভ সুইমিং পুল, ঠিক আছে। মানে এই হোটেলটা পুরোটাই অ্যারেঞ্জমেন্ট করেছে রাহুল, মানে দেখে শুনে কীরকম কী হবে না হবে পুরোটাই ও করেছে, ওর ওপর দায়িত্ব ছিল সবটা অ্যারেঞ্জ করার, ও করেছে। যাই হোক, হোটেলটা ভালো, খারাপ নয়, কিন্তু হয়ে গেছে একটা প্রবলেম, যে হোটেলটা এতটাই ভালো যে মানে আমরা খুব ভালোই এনজয় করেছি। কিন্তু সব কিছু গুগলে দেখাচ্ছিল বিশাল বড় জিনিস থাকবে, কিন্তু আমরা হোটেলে গিয়ে ঢোকার পরেই সেটা ছোট হয়ে যায় জিনিসগুলো। আর এখানে আমাদের একটু পুল পার্টি চলছে, সবাই মিলে আমরা একটুখানি পার্টি করছিলাম আর কি, যেটা হয়। তো এখানে সবাই মিলে বসে আড্ডা মারছি, গল্প করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে আবার কথা বলছি। এইবার হবে আমাদের কেক কাটিংয়ের পালা। দাদা কেক নিয়ে চলে এসেছে। এবারে এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে, তোমরা দেখে বুঝতেই পারছো, মানে মারাত্মক হাওয়া দিচ্ছে। তা যাই হোক, কেক কাটিং শুরু হয়ে গিয়েছে এখানে। আজকের দিনে বলেইছিলাম তোমাদের সবাইকে যে আমাদের বৌদির জন্মদিন। তো এই যে কেক কাটিং হচ্ছে, দাদা কেক নিয়ে এসেছে। তো কেক কাটিং হয়ে যাওয়ার পরে এরপরে সিনটা দেখবে, বৌদিকে স্প্রেটা দিয়ে কেরম ভূত করে দেওয়া হবে। এবারে দেখো শুধু, আমাদের কেক কাটিং শেষ, এখনও শেষ হয়নি, দেখো কি অবস্থা করেছে। যাই হোক, মন খুলে স্নো লাগিয়েছে রাহুল, মন খুলে একবারে, মনে হচ্ছে কত জন্মের প্রতিশোধ তুলে নিল একটা। যাই হোক, হলো, অনেক মজা হলো। তা কেকটা তো আমরা খেতেই পারিনি, কেকের মধ্যে পুরো বালি ঢুকে গেছিলো। আর এইখানে মনে হয় এতবার মন্দারমণি গিয়েছি আমরা, এত বালি আর এত হাওয়া মানে পাইনি। হাওয়া তো ছেড়ে দাও, হাওয়া তো থাকেই, বাট এত বালি ছিল যে কি বলবো, এক সেকেন্ড না এই পুলের এখানে দাঁড়ানো যাচ্ছে না। একদম ভোরের দিকে যখন আমরা ঢুকেছি সেই সময়টা পেয়েছি, আর এই সন্ধ্যের সময়তে পুরো বালি কিচকিচ করছে।
খুব অবস্থাটা শোচনীয় হয়ে গিয়েছিল। আর এনাদের দেখো, এনারা রাত্রিবেলাতেও পুলের মজা নিচ্ছে। এনাদের শুধু বলা হয়েছে যে ঠিক আছে যা, এদের আর কে দেখে, সেই থেকে মজা করছে। যাই হোক, তারপরে এখানে দেখো আমাদের রাহি একটা ডান্স পারফরমেন্স করে সবাইকে দেখাবে। দেখো একটু তোমরা সবাই। এই বাবার পারফরমেন্স চলে এসছে, তো মেয়ের পারফরমেন্স দেখতে এখানে দেখো রাহুলেরও একটা ডান্স পারফরমেন্স হচ্ছে এখানে। এটা আমরা সবাই এনজয় করছি ব্যাপারটা। তো যাই হোক, বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, পায়েল খাইয়ে দিয়েছে দুজনকে। তো এবারে ওদের ঘুমানোর পালা, কিন্তু তার আগে এই ডান্স পারফরমেন্সটা গাইজ তোমরা মিস করো না, দেখো। সিনেমা দেখছে এখন, ভালো লাগছে। রাহুলের এবার একা একা পারফরমেন্স করা হয়ে গিয়েছে। এবারও ভাবছে যে না, একটুখানি পিছনে না লাগলে হবে না ব্যাপারটা। তো তাই জন্যে এখন এসছে শোভনের পিছনে লাগবে বলে। বেচারা ঘুমিয়ে পড়েছে, সরি বেচারা ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, এবারে দেখো রাহুলের এখানে কি গানে নাচ করছি ও, এটা যদি তোমরা কেউ বুঝতে পেরে থাকো তাহলে প্লিজ সবাই একটু কমেন্টে জানিও যে ও কী গানে এটা নাচ করছে। তো পরের দিন সকালবেলা হয়ে গিয়েছে, আমরা রেডি হচ্ছি, কারণ কি পুলে যাব বলে আমরা বেসিক্যালি আমরা দুজন। তো আগের দিন রাতের কোনো ক্লিপ আর নেওয়া হয়নি, নিশ্চিন্তে আমরা লেমন চিকেনের ফ্রাইড রাইসকে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই দেখো পুলের মধ্যে এখন হাঁটাহাঁটি চলছে, আর ইনি তো পুলে নেমে গিয়েছে। আমি আর সেদিন পুলে নামিনি, ওখানে আমি নেমেছিলাম, ভুলে গিয়েছি। যাই হোক, তো এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আমাদের, ওখানে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম আমরা। তারপরে আমরা একটুখানি রেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি, কারণ কি আমাদের বাড়ি ফিরতে হবে। রাস্তায় সুন্দর সুন্দর দৃশ্য অনুভব করতে করতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু আমরা প্রথমে বাড়ি যাচ্ছি না গাইজ, আমরা যাব হচ্ছে আগে উদয়পুরে। এটা হচ্ছে শঙ্করপুর তালসারি সব রাস্তাতে পড়ছে। আর এত সুন্দর ঢেউগুলো লাগছে যে কি বলবো, পুরো ভিডিওগুলো কিন্তু রাহুল করেছে এখানে, মানে দারুণ লাগছে ভিডিওটা হয়েছে, অসাধারণ লাগছে। তো যাই হোক, তো এরম আমরা গাড়িতে বেশ মজা করতে করতে গান শুনতে শুনতে, আর আমার তো গলা ভেঙে সর্দি লেগে গেছে, গলা ভেঙে খুব খারাপ অবস্থা। তো যাই হোক পৌঁছাচ্ছি, আর সকাল থেকে খুবই শরীরটা খারাপও লাগছে, টায়ার্ড ছিলাম অনেক, দুদিন ধরে এত। তোমরা যে এক্ষুনি একটা সাউন্ড শুনতে পারলে, সেটা কি তোমরা কেউ আন্দাজ করতে পারলে কি হলো? আমি বলে দিচ্ছি কি হলো। এটাই হলো যে আমার ফোনটা ভিডিও করতে করতে হাওয়াতে উল্টে পাল্টে আছাড় খেয়ে পড়ে গেল তপাস করে। সঙ্গে সঙ্গে সঞ্জয়দা গাড়ি দাঁড় করালো, রাহুল দৌড়ে গিয়ে ফোনটা তুলে আনলো। মানে ভগবানের সাথ আছে যে ফোনটার কিছু হয়নি, আমি বেঁচে গিয়েছি। নাহলে আমার হাতটা খুলে হাতে চলে এসেছিলো 1 সেকেন্ডের জন্য। তো যাই হোক, তুলে আনলো রাহুল, দেখলাম যে ফোনটা কিছু হয়নি, জাস্ট নিচের দিকে একটু ক্র্যাক খেয়ে গেছে, বাট অতটাও কিছু হয়নি, সামান্য একটুখানি ক্র্যাক খেয়েছি আর কি, সেটা কিছুই হয়নি, ওটা কিছুই নয়। আমি যা যা কার্যকর্ম করেছি ফোন নিয়ে, তার কাছে হয়নি কিছু না। যাই হোক আমার ফোনটা বেঁচে আছে, যে সুস্থ সবল আছে, জগন্নাথ মন্দির দর্শন ভালো ফোনে চলে যাচ্ছি উদয়পুরের দিকে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে তারপরে কথা হচ্ছে, ভিডিওটা দেখতে থাকো। Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop song, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. Deep house beat
তো তোমরা দেখতেই পেলে আমরা চলে এসেছি উদয়পুরে। তো এখানে এসে আমি আর আমার সখী দুজন মিলে একটুখানি পা ভিজিয়ে নিলাম, একটু কটা ভিডিও করলাম। ভিডিও করার পরে আমরা এসে দেখছি রাহুল এখানে বাম্বু চিকেন নিয়ে এসেছে। কেমন হবে জানি না, আমরা কেউই এখান থেকে কোনোদিন এটা ট্রাই করিনি, এটা ফার্স্ট টাইম। তো আমি তোমাদের বলে দিচ্ছি, খেয়ে রিভিউটা আমি আর ভিডিও করিনি, একদমই অতি জঘন্য হয়েছে। কেউ কোনোদিন এটা খেও না উদয়পুরে এলে। তো আমরা দুপুরবেলা লাঞ্চটা সেরে লাঞ্চ সারার আগে আমরা সবাই আগে স্নান করেছি, ফ্রেশ হয়েছি, তারপরে লাঞ্চ করে নিয়েছি। ওখানকার একটা কাছাকাছি হোটেল ছিল নিউ দীঘার মধ্যে, তো ওখানে আগে স্নান ফান করে আমরা ডিরেক্ট গাড়িতে চেপে পড়েছি। এবারে যাচ্ছি আমরা বাড়ির উদ্দেশ্যে। দেখো, তো ফার্স্টেই গানটা শুনলে, গানটা আমাদের সবারই খুব প্রিয়, জানি তোমাদেরও অনেকের খুব প্রিয় গানটা। তো গাড়িতে উঠেই ফার্স্টে এই গানটা চালানো হয়েছিল, তো এই জন্য আমি আর গানটা স্কিপ করলাম না। তো যাই হোক, দেখো এখানে সবাই মিলে আমরা গাড়িতে বসে পড়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো চলো, এনজয় করতে করতে পৌঁছে যাবো বাড়িতে। কিন্তু এবার বাড়ি চলে যাচ্ছি, আবারও মনটা খারাপ হয়ে যাবে যে এই কটা দিন ছুটিতে বেশ ভালোই এনজয় করলাম, ভালোই মজা করলাম, আবার বাড়ি গিয়ে সেই দৈনন্দিন জীবনে ফিরতে হবে। কিছু করার নেই, এটাই তো জীবন না। দুটো গরিলা, এই একটা তো দেখতেই পাচ্ছ, মজা করতে করতে আমরা কিন্তু কলকাতায় অলরেডি ঢুকে গিয়েছি। তো এবারে ফার্স্টেই হচ্ছে আমার বান্ধবীটার বাড়ি পড়ে, তো খুব দুঃখের সাথে ওকে বাই বলতে হচ্ছে। তো মাঝে কিন্তু আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, আমরা হালকা ফুলকা কিছু খাবারও খেয়েছি, খেয়ে তারপরে এখানে ছাড়তে এসেছি। দেখো, আমি এবার এদেরকে বাই বলে দিচ্ছি, বাই 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 বাই, টাটা, সিধু কই, গুড নাইট, টাটা। এরপর আমরা চলে এসেছি দাদা বৌদিকে ড্রপ করতে। টাটা, গুড নাইট। এইবারে যাচ্ছি আমরা আমাদের বাড়িতে। তো সঞ্জয়দা এবার আমাদের বাড়িতে ছাড়বে, ছেড়ে ওখান থেকে আবার সঞ্জয়দা যাবে নিজের বাড়িতে, মানে তারকেশ্বরে। তো এতটা রাস্তা আবার উনি ড্রাইভ করে যাবেন আবার এত রাতে। তো সঞ্জয়দাকে বাই বলে দিলাম, সঞ্জয়দাও বেরিয়ে যাচ্ছে। তো এবার যাবে উনি তারকেশ্বরে। অনেকে বলা হয়েছিল যে এখানে কোথাও একটা হোটেলে থেকে যেতে, তো কালকে সকালবেলা না হয় বেরাবে, বাট হবে না, কারণ কি নিজের বাড়িতে ঘুম আর অন্য কোথাও এতটা জার্নি করার পর হয় না গাইস, সত্যিকারে। তো যাই হোক, আর যেই লেভেলের গাড়ি চালায় উনি, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি উনি তারকেশ্বরে আমাদের বাড়ি থেকে 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যে উনি পৌঁছে গেছিল, ঠিক আছে। তো যাই হোক, এনজয় করেছি, অনেক অনেক ভালো এনজয় করেছি, আমরা সবাই মিলে খুব মজা করেছি। তো উনিও সাবধানে বাড়ি পৌঁছে গিয়েছিল, গিয়ে কল করে জানিয়েছিল আমাদেরকে।
তো এখানে আমি কটা ভিডিও কটা ফটো শেয়ার করেছি, সেটা দেখতে থাকো তোমরা। তো অনেক অনেক মজা করেছি। আর তোমরাও যদি কোথাও এবছরে এখনও যদি কোথাও ট্রিপ না করে থাকো বন্ধুদের সাথে, অবশ্যই এক্ষুনি বেরিয়ে পড়ো। এক্ষুনি বলতে এক্ষুনি নয়, যখনই দেখছো আমার ব্লগটা আবার তখনই বেরিয়ে পড়ো না। মানে সাডেনলি একটা প্ল্যান হলে না, সাডেনলি সব জিনিসগুলো হলে খুব সুন্দরভাবে সেটা এনজয় করা যায়। আর যদি প্ল্যান করে যাওয়া হয় সেই জিনিসগুলো দেখবে কেমন একটা, মানে সব তো জানি যে কি করব না করব, কিন্তু যদি সাডেন প্ল্যানগুলো যে এত ভালো লাগে আর খুব সুন্দর কাটেও। আর বন্ধুদের সঙ্গে মজা করার একটা আলাদাই ফিলিংস থাকে, ফ্যামিলির সঙ্গে ঘুরতে যাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার একটা আলাদা এক্সপিরিয়েন্স, মানে দুটোই খুব সুন্দর, খুব মজাদার। তো এখানে দেখো আমরা বিচে ঘুরতে এসেছিলাম, সেটার ভিডিও করেছি। আর এখানে কিছু স্লোমো ভিডিও দিয়েছি আমাদের, তো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি যে তোমাদের খুবই ভালো লাগবে। তো যদি কিছু ভুলভ্রান্তি হয়, এটা আমার মানে এই ব্লগ বানানোটা, ভিডিও করাটা, এডিট করাটা, এগুলো আমার মানে আমি নতুন স্টার্ট করেছি। আমি সেই তোমাদের আগেও জানিয়েছি, আমি আমার ফার্স্ট ভিডিওতে যখন আবার আমি এবছর থেকে ব্লগ দেওয়া শুরু করি, তখন থেকে আমি তোমাদের জানিয়েছিলাম যে আমি অনেক মানে আমি 1.5 বছর পর আবার ব্লগ করছি। তো যাই হোক, তখনও সময় পেতাম না, আর এখনও মানে কাজের চাপে আর কি হয়ে ওঠে না। তাও যতটা পারি এটাকে ভালোবাসি, তাই জন্য করি। আর আমার ভিডিও, তারপরে ফটোশ্যুট, এগুলো আমার ভীষণই ভালো লাগে। কাজের ফাঁকে যেরকম যা পারি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি। তো অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না, আর শেয়ার করো বেশি বেশি করে। আর এটাই বলবো যে তোমরাও কিন্তু প্ল্যান করে বেরিয়ে যেতে পারো তোমাদের বন্ধুদের সাথে, যাও ঘুরে কাটিয়ে আসো 1-2 দিন, দেখবে ফ্রি লাগবে, মনটাও ভালো থাকবে, তোমাদের আবার নিজেদের কাজে ফিরতেও মন বসবে। একঘেয়ে কাজ, একঘেয়ে জীবন কার ভালো লাগে, তাই না? তো যাও, তোমরাও সবাই ঘুরে আসো, সবাই মিলে এনজয় করে আসো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, বাই বাই।